আজকের ভিডিওতে দেখব আমরা কিভাবে হোস্টিংগারে ফ্রি ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। আপনার যদি হোস্টিংগারে কোনো হোস্টিং কেনা হয়ে থাকে, তাহলে আপনি যখন হোস্টিংগারের ড্যাশবোর্ডে আসবেন, এখান থেকে ইমেল ট্যাবসে যেতে হবে। এখানে আপনার যে হোস্টিং কেনা থাকবে সেটার এগেনস্টে এখানে আপনাকে ওরা একটা অপশন দিয়ে দেবে ইমেল সেট আপ করার জন্য। আমার প্রিভিয়াসলি আরও 2টা হোস্টিং নেওয়া ছিল, 2টা ডোমেনের আন্ডারে, সেগুলোর জন্য অলরেডি ক্রিয়েট করছি। এখন আমার আরেকটি হোস্টিংয়ের জন্য এখানে অপশন ওরা দিয়ে দিছে, আমি যদি ফ্রি ইমেল ক্রিয়েট করতে চাই সেটা আমি করতে পারবো। তো আপনাদেরটা যদি আপনারা ক্রিয়েট করতে চান, এখানে অপশনটি পাবেন, এটাতে জাস্ট ক্লিক করবেন সেট আপ। দেন আপনার ডোমেনটা সিলেক্ট করতে হবে কোন ডোমেনের আন্ডারে আপনি ইমেলগুলো ক্রিয়েট করতে চাচ্ছেন। এখান থেকে জাস্ট ডোমেনটা চুজ করে দেন, আমি এই ডোমেনটা চুজ করতে চাইতেছি। এখান থেকে এরপর আপনার ক্লিক করতে হবে কনফার্মে। কনফার্মে ক্লিক করার পরে এখান থেকে আপনি যদি কোনো ইমেল প্যাকেজ কিনতে চান সেটা আপনি এখান থেকে কিনতে পারেন। বাট যেহেতু তারা ফ্রি ইমেল অপশনটা দিয়ে রাখছে তাদের হোস্টিং প্ল্যানের সাথে, তো আমি ফ্রিটাই নিচ্ছি। ফ্রিটাতে আপনার এখান থেকে ফিচারগুলো দেখে নিতে পারেন, কী কী ফিচার আর অফার করতেছে। সেখান থেকে জাস্ট চুজ করে নেন সিলেক্ট। এরপর যেহেতু আপনি ডোমেনটা সিলেক্ট করেছিলেন, ডোমেনটার আন্ডারে আপনি কোন ইউজার নেম দিয়ে ইমেলটা খুলতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে চুজ করে দিতে পারেন। তো আমি একটা জেনেরিক ইমেল খুলতেছি, info@domain.com, এবং আমার একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এরপর আপনার ক্লিক করতে হবে ক্রিয়েট। দ্যাটস ইট। এখন আপনি যদি এই ইমেলগুলো কোনো ইমেল ক্লায়েন্ট অ্যাপ যেমন আউটলুক বা থান্ডারবার্ডসে সেট আপ করতে চান, তাহলে আপনার জাস্ট এখান থেকে চুজ করে নেন কোন অ্যাপটাতে আপনি এটা সেট আপ করতে চাইতেছেন। তো আমি আউটলুকে সেট আপ করবো, আউটলুকটা চুজ করে নিলাম। এখান থেকে আউটলুকে আমি যদি ইমেলগুলো সেট আপ করতে চাই, তাদের দেওয়া ইনফরমেশন এখানে দেখতে পাচ্ছেন, এগুলো চুজ করে নিতে হবে। তো এগুলো এখানে থাকলো, আমি জাস্ট এটা রাখি, আমি আউটলুকে সেট আপ করে ফেলি অলরেডি আপনাদের সামনেই। যদি আউটলুকে যাই, এখান থেকে আপনি যে ইমেলটা অ্যাড করতে চাচ্ছেন সেটার জন্য আপনার এখানে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। এরপর এখানে আপনি কোনটা চাইতেছেন, অ্যাড অল ইউর ইমেলস। ওকে, আমি এখান থেকে সাজেস্টেড অ্যাকাউন্ট নিব না, আমি চাইতেছি একটা নতুন অ্যাকাউন্ট নেওয়ার জন্য। এখানে আমি আমার ইমেলটা লিখবো, info@freelearningbd.com। এরপর কন্টিনিউ। এখানে আমি চাইতেছি ইমেল প্রোভাইডার ইউজ করতে আইম্যাপ। এখান থেকে আমার ইমেইলের পাসওয়ার্ডটা দিতে হবে। আইম্যাপের ইনকামিং সার্ভারটা আপনার চুজ করে নিতে হবে, একটু মিলিয়ে নিতে পারেন আপনার আইম্যাপের সার্ভারটা যদি ঠিক থেকে থাকে। আইম্যাপ হোস্টিঙ্গার 993 SSL, আইম্যাপ হোস্টিঙ্গার 993 SSL TSL রিকমেন্ডেড যেটা নেয়। এরপর হচ্ছে এখানে SMTP পাসওয়ার্ড চাইতেছে। তো SMTP পাসওয়ার্ড আপনি যদি হোস্ট নেন এবং পোর্ট নেন এবং আপনার নিজের যে ইমেল পাসওয়ার্ডটা সেটা ইউজ করেন, সেটাই আপনি SMTP পাসওয়ার্ড হিসেবে ইউজ করতে পারবেন। তো আমি আমার ইমেল পাসওয়ার্ডটা ইউজ করতেছি। এরপরে আউটগোয়িং সার্ভারটা সিলেক্ট করে নেন, আউটগোয়িং আছে SMTP, তো আমরা আউটগোয়িং হিসেবে ইউজ করতেছি। ওকে, SMTPটা ইউজ করি এবং 465 কন্টিনিউ। দ্যাটস ইট। আপনি যদি ইনফরমেশনগুলো সঠিকভাবে দিতে পারেন, আপনার এখানে ইমেল সেট আপ হয়ে যাবে। আমরা ওয়েট করতেছি এটা কনফিগার হওয়ার জন্য এবং বলতেছে ইউর ইমেলস আর নাও সিনক্রোনাইজড। ডান। এখন আমরা যদি চাই এই ইনফো মেল থেকে আমরা ইমেল পাঠাতে পারবো এবং এখানে আমরা ইমেল রিসিভও করতে পারবো। তো ট্রাই করে একটা ইমেল সেন্ড করি, এটা থেকে আমার একটা জিমেলে নিউ ইমেল, এটা আমার জিমেল। সাবজেক্ট দিই, এখান থেকে জাস্ট সেন্ড করে দিই। ওকে, এখন যদি আমরা আমাদের জিমেল ইনবক্সে যাই, দেখা যাচ্ছে আমাদের মেইন ইনবক্স আসে না। আমরা যদি স্পাম চেক করি তাহলে দেখবো এখানে অলরেডি আমাদের ইমেলটা চলে আসছে। ইমেলটা আমরা স্পাম না করে এটাকে আমরা ফ্রি করে দিই, অলওয়েজ নট স্পাম। সেটা ইনবক্সে পেয়ে যাবো, এখানে দেখতে পাচ্ছেন স্পাম এখন থেকে এই ইমেলটা চলে আসবে। তো আমরা যদি এখান থেকে রিপ্লাই করি, চেক করে দেখি আমাদের ইমেল রিসিভ করতেছে কিনা। রিপ্লাই করে দিলাম। এখন আমরা যদি আমাদের আউটলুকের ইনবক্সে যাই এখানে, তাহলে দেখবো আমাদের এখানে অলরেডি ইমেল রিপ্লাই চলে আসছে। এই তো, এভাবে আপনারা হোস্টিংগার থেকে ফ্রি ওয়েব মেল ক্রিয়েট করতে পারেন এবং সেটা আপনারা আউটলুকের সাথে কানেক্ট করতে পারেন ইউজ করার জন্য।